হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। দীর্ঘ অনেক দিন পরে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার সাথে সাথেই আমরা চলে যাই ঘাসের জমিতে ঘাস লাগানোর জন্য। যেহেতু 26 সালে আমাদের এদিকে একদিনও বৃষ্টি হয়েছিল না, তার জন্য বৃষ্টি হওয়ার সাথে সাথেই আমরা চলে যাই ঘাসের জমিতে ঘাস লাগানোর জন্য। এখন আমরা যে বীজগুলো কাটিং করতেছি এগুলো হচ্ছে পার্শ্ববর্তী ঘাসের জমি থেকে নেওয়া। এই বীজগুলো মূলত তৈরি হয় বড় ঘাস হয়ে গেলে এগুলো হচ্ছে কেটে ফেলা দেয়, তখন এগুলোই আমরা হচ্ছে আবার সুন্দরভাবে লাগিয়ে দিই। তো এগুলো লাগানোর জন্য সুন্দরভাবে আমাদেরকে এখন কাটিং করে নিতে হবে। এগুলো সব আমি সুন্দরভাবে আগে পাতাগুলো পরিষ্কার করে সুন্দরভাবে কাটিং করে রেখে দিচ্ছি। কাটিং করা হয়ে গেলে এগুলো আমরা সুন্দরভাবে আমাদের জমিতে গুছিয়ে নিয়ে চলে যাবো। যেহেতু ঘাস বড় হয়ে গেলে নিচের দিকে শক্ত হয়ে যায়, তার কারণে হচ্ছে গরুতে এগুলো খায় না শক্ত হওয়ার কারণে, তার জন্য এগুলো আমরা কেটে কেটে ফেলা দিই। আর আমরা যদি হচ্ছে ঘাসের জমিতে ঘাস লাগানোর ব্যবস্থা নিই, তাহলে এগুলোই আমরা বীজ তৈরি করে ঘাসের জমিতে ঘাস লাগাই। এখন আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো গরুতে খাবে, কেন গরুকে দেন না? ভাই এগুলো হচ্ছে আপনার শক্ত হয়ে যায়, তার জন্য গরুতে খেতে পারে না, এগুলো আমরা কেটে ফেলাই দিই। আর এগুলো আমরা বীজ তৈরি করে ঘাসের জমিতে লাগাই। মূলত যেদিনকে আমাদের আকাশ থেকে বৃষ্টি হয় সেদিনকে আমরা এই বীজগুলো পার্শ্ববর্তী ঘাসের জমি থেকে নিয়ে চলে আসি। আলহামদুলিল্লাহ ঘাসের বীজগুলো আমাদের কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এগুলো এনে আমাদের জমিতে সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দিলে আমাদের আর পরবর্তীতে ছিটানো লাগে না। ছিটানো হয়ে গেলে আমরা সুন্দরভাবে এক কোণা থেকে বসে লাইন ধরে আমরা এখন একটা একটা করে পুঁতে দিয়ে চলে যাব লম্বাভাবে। যেহেতু আমাদের জমি এখন কাদা কাদা হয়ে আছে, যার কারণে আমাদেরকে পুঁততে সমস্যা হবে না। এখন আমরা কাদার ভিতরে পুঁতে দেবো, আর এই কাদার ভিতরে পুঁতে দিলে আমাদের আর কিছু করার লাগে না। যখন আমাদের এই ঘাসের বীজের চোখ থেকে ঘাস বানানো শুরু হয়ে যাবে, প্রায় 3-4 ইঞ্চি হয়ে যাবে, তখন আমরা সুন্দরভাবে আরেকটা সেচ দিয়ে সুন্দরভাবে সার দিয়ে দিব। তাহলে আমাদের 1 মাসের ভিতরে ঘাসগুলো বড় হয়ে যাবে। আর জমিতে ঘাস করা কঠিন একটা কোনো কাজ না। ঘাস শুধু জমিটা সুন্দরভাবে সেচ দিয়ে কাদা করে নিতে হবে। কাদা করে নিয়ে পার্শ্ববর্তী কোনো একটা ঘাসের জমি থেকে সুন্দরভাবে এই বীজগুলো নিয়ে চলে আসতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা পার্শ্ববর্তী যে ঘাসের বীজগুলো নিতে যাবো, তাহলে জমি আলা কত টাকা নিতে হবে? মূলত এগুলো নিতে কোনো টাকা লাগে না, কারণ হচ্ছে এগুলোতে যেহেতু গরুতে খায় না, এগুলো কেটে পাগারে ফেলাই দেয়। এগুলো থেকে আমাদের বীজ তৈরি হয়, আর এই পানি হলে সাথে সাথে আমরা এগুলোই জমিতে লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে আমাদের একটু যত্ন দিলে, ঠিকঠাক মতন সাইজ দিলে, ঠিকঠাক মতন সার প্রয়োগ করলে এগুলো আমাদের বড় হয়ে আসে। আর 1 মাসের ভিতরে এগুলো ছাগলের খাওয়ার মতন উপযুক্ত হয়ে যায়। যেহেতু এগুলো আর পার্শ্ববর্তী জমিওয়ালার কোনো কাজে লাগে না, এগুলো তারা পাগারে ফেলাই দেয়, তার জন্য আমরা পাগারে ফেলানোর আগেই সুন্দরভাবে বলে রাখি যে আমাদেরকে এই বীজগুলো দিয়ে দেন, আমরা হচ্ছে আমাদের জমিতে লাগাবো। এগুলো লাগানোর আগে সুন্দরভাবে আমরা জমিটাকে কাদা করে নেই। কাদার ভিতর যেন আমাদের পুঁতে দিতে সুবিধা হয়। যেহেতু আকাশ থেকে বৃষ্টি হয়ে আমাদের জমি এমনিতেই কাদা হয়ে যায়, যার কারণে আমরা সাথে সাথে পার্শ্ববর্তী জমি থেকে ঘাসের বীজগুলো নিয়ে চলে আসি। মাশাআল্লাহ, যেই ঘাসের জমিতে আমরা ঘাসের বীজ নিতে গেছিলাম, সেই মালিকটা এত ভালো আর এত মাটির মানুষ, তাকে বলার সাথে সাথে আমাদেরকে এত সুন্দর ঘাসের বীজ কেটে দিয়েছে তার ঘাস থেকে, তা বলে বোঝানোর মতন। পাশাপাশি ঘাস লাগানো সম্পর্কে আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছে, যে জ্ঞানগুলো আমাদের অনেক কাজে লেগেছে। ঘাস লাগাতে আমাদের অনেক সহজ হয়ে গেছে, আর আশা করি এইভাবে ঘাস লাগিয়ে আমাদেরও অনেক ভালো লাগছে। তাড়াতাড়ি আমাদেরও ঘাস লাগানো হয়ে গেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একে অপরকে অনেক হেল্প করবেন, যেন একে অপরের উপকার করতে পারে, সেই কাজটাই করবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কিভাবে ঘাসের জমিতে ঘাস লাগিয়ে থাকি। তবে ঘাস লাগানো কাজ খুব একটা কঠিন কাজ নয়। আর আপনাদের বাগানের আশেপাশে কোনো যদি ফাঁকা জায়গা থাকে কিংবা পুকুর পাড় থাকে, সেই পুকুর পাড়ে আপনার সুন্দরভাবে পানি হলে ঘাসগুলো পুঁতে দেবেন। এভাবে ঘাসের বীজ সংগ্রহ করে আপনাদের পুকুরের আশেপাশে সুন্দরভাবে পুঁতে দেবেন, ইনশাআল্লাহ আপনার ঘাস হয়ে যাবে। আপনি একটু সার প্রয়োগ করবেন এবং আপনি একটু যত্ন দেবেন, তাহলে দেখবেন যে 1 মাসের ভিতরে আপনার ছাগলের জন্য ঘাস একদম বড় হয়ে গেছে, আপনার ছাগলের খাওয়ার মতন উপযুক্ত হয়ে গেছে। আর যারা কৃষি কাজ দেখতে এবং খামারি কাজ দেখতে পছন্দ করেন এবং ভালোবাসেন, তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশেই থাকবেন।